হাইকোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন কয়েক হাজার চাকরি প্রার্থী। তবে এবার প্রাথমিকে চাকরি হারানো সেই ২৬,০০০ জনের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি ফিরে পেলেন ৯৪ জন। এর আগে নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালতের নির্দেশ মতো ওই শিক্ষকদের চাকরি বাতিল করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ওই শিক্ষকদের সকলেরই নিয়োগ হয়েছিল ২০১৬ সালের এবং ২০১৪ সালের টেটের ভিত্তিতে। সুপ্রিম কোর্টে ঝুলছে এসএসসি চাকরি বাতিল মামলা। তবে এরই মাঝে এবার চাকরি ফেরানোর নির্দেশ। কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি খুইয়েছিলেন যারা, তাদের মধ্যে থেকে এরকমই ৯৪ জনকে পুনর্বহালের নির্দেশ শীর্ষ আদালতের। এই নিয়ে আমার কলিগ মানস নস্করের একটি রিপোর্ট দেখাবো। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় উঠে এসেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের নাম, এবং বিচারপতি অমৃতা সিনহা এই মামলার সূত্রেই সিবিআই ও ইডিকে নির্দেশ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তির উৎস কী বা তাদের সম্পত্তির মোট পরিমাণ কী তা আদালতকে জানাতে। এবং এই নিয়ে একাধিকবার বিচারপতি অমৃতা সিনহা সিবিআই ইডি তদন্ত আধিকারিকদেরকে চূড়ান্ত ভর্ৎসনাও করেছেন তারা কেন এই সংক্রান্ত নথি বা এই সংক্রান্ত তথ্য আদালতকে দিতে পারছে না তার জন্যে। এবার শীর্ষ আদালত এই মামলা দুটির বিচারের ওপরেই, এই মামলা দুটির যে শুনানি চলছিল তার ওপরেই আপাতত স্থগিতাদেশ জারি করল। ফলে কার্যত স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে এই মামলায় যে ৯৪ জন, এই মামলার সূত্রে যে ৯৪ জন চাকরি প্রার্থী বা চাকরিরত শিক্ষক, বিভিন্ন রাজ্যের বিভিন্ন স্কুলে চাকরিরত প্রাথমিক শিক্ষক যাদের চাকরি গেছিল তাদেরকে ১ আগস্ট থেকে পুনর্বহাল করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের শীর্ষ আদালতের ২ বিচারপতির বেঞ্চ নির্দেশে জানিয়েছে ১ আগস্ট থেকে তাদেরকে পুনর্বহাল করতে হবে। তবে তাদের চাকরির ভবিষ্যৎ নির্ভর করবে এই মামলার ভবিষ্যতের ওপর, অর্থাৎ এই মামলার কি ফলাফল হয় তার উপরে তাদের চাকরির ভবিষ্যৎ নির্ভর করবে। প্রসঙ্গত বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে রমেশ মালিক ও সৌমেন নন্দী সংক্রান্ত ২টি প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি হচ্ছিল। সেই মামলায় বিচারপতি অমৃতা সিনহা প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছিলেন প্রাথমিকভাবে ২০১৪ সালের টেটের পরিপ্রেক্ষিতে ২০১৬ সালে যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগে একাধিক গলদের অভিযোগ তুলে বিচারপতি অমৃতা সিনহার এই বেঞ্চে মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় আইনজীবীরা দেখান যে প্রায় ৯০০ জনের মতো এরকম শিক্ষক চাকরি করছেন যাদেরকে প্যানেলের বাইরে থেকে অতিরিক্ত হিসেবে সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করে তাদের নিয়োগ করা হয়েছিল। বিচারপতি অমৃতা সিনহা এই বিষয়টি সিবিআই ও ইডিকে প্রাথমিকভাবে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন। সেখানে সিবিআই বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে রিপোর্ট দিয়ে জানান তাদের কাছে যে সমস্ত তথ্য বা নথি তাদের কাছে এসেছে সেখান থেকে তারা প্রাথমিকভাবে ১০০ জনের মতো চাকরিরত শিক্ষকদের গলদ তারা দেখতে পেয়েছে। সেই মতো সেই সমস্ত চাকরি প্রার্থীদেরকে সেই রিপোর্ট তারা কলকাতা হাইকোর্টে পেশ করে। এরপরে বিচারপতি অমৃতা সিনহা তাদের এই প্রায় ১০০ জনের সমস্ত নথি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে, এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের নথি খতিয়ে দেখার পর ৯৪ জন শিক্ষকের চাকরি বাতিল করেছিল। সেই মামলা এখনও বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে বিচারাধীন। এই মামলার সূত্রেই উঠে এসেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের নাম। বিচারপতি অমৃতা সিনহার কাছে অভিযোগ এসেছিল যে নিয়োগ দুর্নীতির ২০১৪ সালের প্রাথমিক টেটে যে বিপুল নিয়োগ হয়েছিল ৪২,০০০-এর বেশি, টেটের পরিপ্রেক্ষিতে ২০১৬ সালে যে নিয়োগ হয়েছিল সেখানে ৪২,০০০-এর বেশি নিয়োগ হয়েছিল। সেই নিয়োগে বিপুল দুর্নীতি করা হয়েছে এবং সেখানে টেটের সার্টিফিকেট জাল করে নানা রকমভাবে দুর্নীতি করে নিয়োগ করা হয়েছে। সেই বিষয়ে
বিচারপতি সিবিআই তদন্তের পর রিপোর্টের ভিত্তিতে প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছিলেন একদিকে চাকরিরত শিক্ষকদের বিষয়টি খতিয়ে দেখতে, একই সঙ্গে ইডিকে নির্দেশ দিয়েছিলেন আর্থিক দিকে যে দুর্নীতি হয়েছে, অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যে টাকার বিনিময়ে যে নিয়োগ হয়েছে সেই টাকা কোনোভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সে বিনিয়োগ করা হয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্যে। যদিও ইডি ও সিবিআই তদন্তে এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্টে যে রিপোর্ট দিয়েছিল সেখানে লিপস অ্যান্ড বাউন্সের 7.5 কোটি টাকার সম্পত্তির হদিশ তারা পেয়েছে বলে আদালতকে জানিয়েছিল। সেই মামলা বিচারাধীন রয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। ইতিমধ্যে যে 94 জনের চাকরি গেছিল কলকাতা হাইকোর্টের নির্দেশে, তারা সুপ্রিম কোর্টে আপিল করেন। সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওক ও বিচারপতি অগাস্টিন জর্জ মাসির বেঞ্চ, দুই বিচারপতির বেঞ্চ গতকাল এক নির্দেশে কলকাতা হাইকোর্টের এই মামলা শুনানির ওপরে স্থগিতাদেশ জারি করেছেন। একই সঙ্গে 94 জনকে চাকরিতে পুনর্বহাল করার নির্দেশ দিয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তির উৎস কি সেই নিয়ে যে তদন্ত সিবিআই ও ইডিকে করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা, তার উপরেও স্থগিতাদেশ জারি করেছেন। ফলে একদিকে স্বস্তি যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, অন্যদিকে স্বস্তি 94 জন কর্মরত শিক্ষকের। তারা 1 আগস্ট থেকে ফের স্বাভাবিকভাবেই চাকরিতে যোগ দিতে পারবেন এবং সেই মতোই বেতন পাবেন। অন্যদিকে আপাতত স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তির উৎস কী এবং তার মোট সম্পত্তি এই সংক্রান্ত বিষয়ে সিবিআই ইডিকে যে তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা, তার উপরেও স্থগিতাদেশ জারি করেছে শীর্ষ আদালত। প্রসঙ্গত, ওই শিক্ষকদের চাকরি বাতিল করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ওই শিক্ষকদের সকলেরই নিয়োগ হয়েছিল 2016 সালে এবং 2014 সালে টেটের ভিত্তিতে। হাইকোর্টের নির্দেশে চাকরি হারানোর পর ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন চাকরি হারাদের একাংশ। তবে সেখানেও সুরাহা না মেলায় সোজা তারা যান সুপ্রিম কোর্টে। আর সেখানেই খুলল কপাল, চাকরি হারা 94 জন প্রাথমিক শিক্ষককে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। সুপ্রিম কোর্ট জানিয়েছে এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের চাকরি বহাল থাকবে। রায় ঘোষণার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী 1 আগস্টের পর তাদের চাকরিতে ফেরানোর ব্যবস্থার নির্দেশ। সোমবার এই মামলায় সর্বোচ্চ আদালত আরও জানিয়েছে যে চাকরি হারানো 94 জনকে যেদিন থেকে নিয়োগ করা হবে সেদিন থেকেই তারা বেতন পাবেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।